হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে সজনে ডাঁটা, যেগুলো একটু মোটা হয়ে গেছে। তো যদি আজ সজনে ডাঁটা খেতে খেতে বিরক্ত হয়ে গেছো, তাহলে আজকে আমার এই রেসিপিটি অবশ্যই পুরোটা দেখো। এই ডাঁটার কিন্তু আমি কোনো তরকারি আজকে বানাবো না। তো কি বানাবো, তো চলো দেখতে থাকো। তো এখানে আমি একটু মোটা মোটা সাইজেরই ডাঁটা নিয়েছি, আর এই ডাঁটাগুলো আমাদের বাগানের, যেটা আমরাও খেতে খেতে বিরক্ত হয়ে যাই। অনেকগুলোই গাছ আছে, আর সব গাছগুলো একসঙ্গে পালা হয় না, তো দেরি করে করে পারলে এই যে ডাঁটাগুলো একটু মোটা হয়ে যায়, তখন আর খেতে ইচ্ছে করে না। তো যখন ডাঁটা খেতে ইচ্ছে করবে না, তখন এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেও। আর তোমাদের বাচ্চারা যদি ডাঁটা একদমই পছন্দ না করে, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও বাচ্চাদেরকে বানিয়ে দেবে। বুঝতেই পারবে না তারা যে তারা সজনে ডাঁটার কিছু খেলো। তো ডাঁটাগুলোকে মানে না ছাড়িয়ে এইভাবেই লম্বা লম্বা করে, কিছুটা লম্বা করে আর কি কেটে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে লম্বা লম্বা করে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। আর ডাঁটাগুলো কাটার পরে 2 থেকে 3 বার ধুয়ে নেবে। তারপরে এই যে নিয়েছি আমি প্রেসার কুকার, প্রেসার কুকারের মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দেব। তো অনেকগুলোই ডাঁটা ছিল, সব ডাঁটাগুলোই আমি কেটে নিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দেব ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য, আর একটা সিটি দেব। একদমই বেশি সিটি দেবে না, তাহলে কিন্তু ডাঁটা গলে যাবে। একটা সিটি দিলে ডাঁটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো ততক্ষণ এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, মানে একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে রাফলি এইভাবে লম্বা করেই কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটা হয়ে গেলে রসুনটাও ছাড়িয়ে নেব, আর কাঁচা লঙ্কা আদাটাও, কাঁচা লঙ্কাটা ছাড়ানো আছে, আদাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি এখানে একটা হ্যান্ড চপার, আর এই হ্যান্ড চপারে সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। হ্যান্ড চপারে ভালো করে সব জিনিসগুলোকেই চপ করে নিলাম। তো দেখো খুব ভালো চপ হয়ে গেছে। তো এটাকে সাইডে রেখে এবার এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ আটা, আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু রিফাইন্ড অয়েল দেব। তোমরা এখানে ঘিও দিতে পারো, তবে রিফাইন্ড অয়েলে এটা সফট হবে। মানে বুঝতেই পেরে যাচ্ছ যে এটা আমি বানাচ্ছি আজকে ডাঁটার পরোটা, সজনে ডাঁটার পরোটা। জানি না তোমরা কে কতবার খেয়েছো, কিন্তু আজকে এই রেসিপিটি দেখার পরে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও। খেতে এতটাই টেস্টি, আর কাউকে না বললে সে কিন্তু বুঝতেই পারবে না যে সজনে ডাঁটার সে পরোটা খেলো। এবার আটাটাকে একদম নরম করে মেখে নিতে হবে, আর ওপর থেকে একটু এভাবে তেল দিলাম যাতে আটাটা উপরে শুকে না যায়। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর আটাটা অবশ্যই সফট মাখতে হবে, নরম মাখতে হবে, যাতে মানে স্টাফিংটা ভালো ভরা যায়। এবার সজনে ডাঁটাটা একটা সিটি পড়ে গেছিলো, তো সিটিটাকে আমি বার করে দিয়ে ডাঁটাটা বের করে নিয়েছি। দেখো একদম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে সজনে ডাঁটার মধ্যে ভেতরে যে শাঁসগুলো থাকে, খালি সেই শাঁসগুলো এইভাবে একটা চামচ দিয়ে বের করে নেব। এই যে ডাঁটাটা অনেকটাই শক্ত হয়ে গেছে, অনেকেরই দেখবে খেতে অসুবিধা হয়। বয়স্ক লোকেরা তো একদমই খেতে পারে না যখন সজনে ডাঁটা একটু শক্ত হয়ে যায়। তো তারা এইভাবে যদি বানিয়ে খায়, তাহলে সজনে ডাঁটার গুণাগুণ তো আমরা জানি, বছরে একবার হলেও সজনে ডাঁটা আমাদের খাওয়া দরকার। তো এই সজনে ডাঁটা এইভাবে যদি খায়, তাহলে দাঁত না থাকলেও সে মানুষটা খেতে পারবে। আর যে বাচ্চারা সজনে ডাঁটা খেতে একদমই বিরক্ত হয়, খেতেই চায় না, যেমন আমার ছেলে একদমই খেতে চায় না, মুখেই নেয় না, তো এইভাবে যদি পরোটা বানিয়ে তাদেরকে দেওয়া হয়, সে বুঝতেই পারবে না যে সজনে ডাঁটা সে পরোটা খেলো। তো এইভাবে ভেতরে যে শাঁসগুলো আছে, একটা চামচের সাহায্যে শাঁসগুলোকে বের করে নিতে হবে, আর খুব সহজে বেরিয়ে যাবে। তো দেখো এতটা শাঁস কিন্তু বেরিয়েছে, দেখলে কতটা ডাঁটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সেই হিসাবে এতটা শাঁস বেরিয়েছে। এবার একটা পটেটো ম্যাশার নিয়ে শাঁসটাকে ভালো করে ম্যাশ করে দেব, যাতে যে ডাঁটার বীজগুলো আছে সেগুলো যেন ভালো মতন ম্যাশ হয়ে যায়। তো দেখো খুব ভালো মতন ম্যাশ হয়ে গেছে। এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো রিফাইন অয়েল। তেলটা যখন গরম হয়ে যাবে, সামান্য একটু এখানে হিং ফোড়ন দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালো আসে, আর সামান্য একটু জিরে। এবার যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আমরা গ্রেট করে রেখেছিলাম, সব একসাথেই দিয়ে দেব।
কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে সব জিনিস। এবার এই যে ডাঁটার শাঁসগুলো আছে সেগুলো এই পেঁয়াজের মধ্যে মানে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে এই ডাঁটার মধ্যে যদি এক্সট্রা জল থাকে বা শাঁসের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা যেন শুকে যায়, আর ডাঁটাটাও মানে শাঁসটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিছুক্ষণ নাড়লেই দেখবে এক্সট্রা জলটা ভালো মতন শুকে যাবে। এর উপরে এবার কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। যদি চাও তোমরা এর থেকেও ঝাল এখানে অ্যাড করে দিতে পারো, তবে প্রথমে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেজন্য আর ঝাল দিলাম না। বাচ্চারা খেলে তারা ঝালের জন্য আর খেতে চাইবে না। ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব 4 থেকে 5 চামচ ছাতু। এটা ছোলার ছাতু আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে এখানে বেসনও অ্যাড করে দিতে পারো, তবে ছাতু অ্যাড করলে তার স্বাদটাই বদলে যায়। এই যে স্টাফিংটা তৈরি হলো, প্রথমে যদি আমরা ছাতু অ্যাড না করতাম মানে ছাতু যদি অ্যাড না করতাম তাহলে কিন্তু পুরটা বানানো যেত না, মানে পরোটাটা বানানো যেত না, অনেকটাই নরম। সেই জন্য এখানে যদি ছাতু অ্যাড করে দাও একদম পারফেক্ট পুর তৈরি হয়ে যাবে। আর এই পুরটা দিয়ে তোমরা পরোটা বানিয়েও ফেলতে পারবে, যেটা বাড়িতে কেউ বুঝতেই পারবে না যে এটা আমরা সজনে ডাঁটার পরোটা বানিয়েছি। আর ছাতু অ্যাড করে দিলে তার স্বাদটাই বদলে যায়। এবার ছাতুটা মানে স্টাফিংটাকে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে যেমন আমরা পরোটা বানাই ঠিক সেই রকমই পরোটাগুলোকে বানিয়ে নেব। তো কিছুটা আটা নিয়ে তারপরে এরকম একটা বাটির শেপ দিয়ে যতটা পরিমাণ পুর ঢোকানো যাবে ততটা পরিমাণ পুরের মধ্যে ঢুকিয়ে দেবে। তো আমি একদম ভরে ভরে দেখো পুর দিয়েছি, পুর দেওয়ার জন্য কোনো কঞ্জুসি করিনি। এভাবে ভরে ভরে পুর দিলে পরোটা বানালে একদমই কিন্তু বেরিয়ে যাবে না। তবে হ্যাঁ, আটাটাকে একটু নরম মাখাবে, তাহলে দেখবে পরোটা বেলতেও সুবিধা হবে। আর এই যে পুরটা এটা কিন্তু একদমই আটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না। তো এইভাবে মুড়িয়ে নিয়ে এক্সট্রা আটাটা বের করে দিয়ে তারপরে শুকনো আটা দিয়ে যেমন আমরা পরোটা বেলি হালকা হাতে, ঠিক সেরকমই হালকা হাতে এই পরোটাটাকে বেলে নেব। আর দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর বেলা হয়েছে। আর এই পরোটা একটু মোটা হয়, তবে আটাটা কিন্তু পাতলাই আছে, পুরটা অনেকটাই দিয়েছি সেজন্য পরোটাটা মোটা লাগছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো এবার এটাকে সেঁকে নিই। তো যেমন আমরা পরোটা সেঁকি ঠিক সেরকমই পরোটাটাকে সেঁকে নেব। তো দেখতে পেলে সজনে ডাঁটার এত সুন্দর পরোটা বানানো যায়। যদি বাড়িতে কেউ সজনে ডাঁটা খেতে পছন্দ না করে বা বাড়িতে কাউরি দাঁতের প্রবলেমের জন্য সে সজনে ডাঁটা খেতে পারছে না, তাহলে এইভাবে তাকে পরোটা বানিয়ে অবশ্যই একবার খাইও। দেখবে পরোটা খেতেও ভালো লাগবে আর তার শরীরে সজনে ডাঁটার কিছুটা গুণাগুণ চলেই আসবে। বাচ্চারা বিশেষ করে সজনে ডাঁটা একদমই খেতে চায় না। তো আমি তো এইভাবে আমার ছেলেকে বানিয়ে দিয়েছিলাম আর সে খুব খুশি হয়ে খেয়েছিল, বুঝতেই পারেনি যে এই সজনে ডাঁটার তাকে আজকে আমি পরোটা খাইয়েছি। দেখো পরোটাগুলো দেখো কত সুন্দর লাল লাল করে সেঁকা হয়েছে। তো এইভাবে খুব সহজেই আমরা যেটা বাচ্চারা খেতে চায় না খুব সহজেই তাদেরকে এইভাবে যদি আমরা বানিয়ে দিই তাহলে তারা খুব খুশি হয়ে খাবে আর তাদের শরীরে সেই জিনিসটা চলে আসে। এখনকার বাচ্চারা দেখবে সবজি খেতে পছন্দ করে না, তো এইভাবে যদি পরোটা বানিয়ে দেওয়া হয় তাহলে কিছুটা সবজি ভিটামিন তাদের শরীরে অবশ্যই যাবে, যেটা কিন্তু তাদের জন্য খুবই দরকার। তো চলো এইভাবে আমি এখানে 4টে পরোটা বানিয়েছি আর দেখিয়ে দেবো আমি ভেতরের স্টাফিংটাও দেখবে পুরো চারিদিকে একদম ভরে ভরে আছে। আর দেখো পরোটাটা কতটা পাতলা, দেখো ভেতরের স্টাফিং দেখো একদম ভরে ভরে আছে। তো চলো আজকের রেসিপিটি আজ এই পর্যন্ত। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত।